Bamutia blogo lahar himbotongni bisingti nomination dekha BJP botol logi tongo amsani no montri roton nalna changrang chalo 2024 BC ponjat election no kitinjei BJP bai chongsa candidate Bamutia blogo nomination dekha lahar himbotongni bisingti lahar himbotok kali bajani simi chenge judo lahar kathroi Bamutia blogo phai pekya or lahar himbotok nomination dekhani bo manjaka Mohanpur amsani MLA Hasani Chung Prangtai hukba tangbedingni montri roton nalna TDDC hapangni DWD tangbedingni EM Debroma Manjaka Bamutiani MLA Kisab Kishnodon Das Khobai Khorok Shaishai BJP ni Adongro or Shalo Bamutia blogo Khobja Jotei Khorok Noichi Ponjani Bishingo Kaichi Ponjato Khorok Chini Ponja Sumitini BJP be Chongsa candidate nomination lakya or Shane Shamamutangati Montiroton Lalnat Kokthuni Bishango Khok Khintinibo Chiri Shukrubo Shatanibo Kebangai Bodolog nomination Rimia Kebanjogo Manati Kokshichamuni Bishingti Belekino Kukrabai Kokiraka আসন্ন ৩০ পঞ্চায়েত ইলেকশনে বিপ্লব তীব্রামথা এবং বিজেপিকে বিপুল ভোটে জয়ীকরণ আসন্ন ৩০ পঞ্চায়েত ইলেকশনে তীব্রামথা এবং বিজেপিকে বিপুল ভোটে জয়ীকরণ আমরা 16 তারিখে কিছু মনোনয়নপত্র বামুটিয়া ব্লকে জমা দিয়েছি আজকে শেষ দিন আজকে টোটাল আমাদের বামুটিয়া ব্লকে গ্রাম পঞ্চায়েতের 214টা আসন 214টা আসনের মধ্যে আমরা বিজেপি তীব্রামথা যৌথভাবে আমরা লড়াই করছি এবং 4টা আসন আমরা তীব্রামথাকে দিয়েছি এবং ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করছি আজকে বাকি যত আসন আছে সবগুলিতে আমরা মনোনয়নপত্র জমা দিচ্ছি আমাদের বিশ্বাস আমরা প্রত্যেকটি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব এবং আমরা বিরোধীদের অনেকের রিকোয়েস্ট করা হয়েছে যদিও আমাদের দায়িত্ব কর্তব্য নয় এটা বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা তারপরেও আমাদের এলাকার প্রাক্তন জনপ্রতিনিধি এবং আমাদের মন্ডল প্রেসিডেন্ট তারা রিকোয়েস্ট করেছে বিরোধীরা যদি মনোনয়নপত্র তাদের জন্য ডেট ফিক্স ছিল কিন্তু একজনও আসেনি তারপরেও আজকে যদিও ডেট ফিক্স না তবু যদি এসে জমা দেয় আমাদের কোনো অসুবিধা নেই আমরা জানি প্রতিযোগিতা হলেও আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব একটা পঞ্চায়েত রাজনীতির নতুন সমীকরণ ত্রিপুরাতে যেটা হচ্ছে তীব্রামথার সাথে আপনাদের অ্যালায়েন্স করে এবার পঞ্চায়েতের নির্বাচন লড়ছেন সমীকরণটা কেমন হতে পারে ফলাফলটা কি হতে পারে আশা করছেন একটা জিনিস মনে রাখবেন আমাদের মেজরিটি ছিল ত্রিপুরা বিধানসভায় বিজেপির মেজরিটি ছিল তারপরেও আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তীব্রামথার সাথে সমঝোতা করেছে এটার যুক্তি হলো রাজ্যে যাতে একটা পিসফুল পরিবেশ স্থাপন হয় এবং জাতি জনজাতির মধ্যে ঐক্যতা স্থাপন হয় এবং ডেভেলপমেন্টের জন্য এই জিনিসটা অত্যন্ত জরুরি সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি যদিও নন ট্রাইবাল বেল্ট এডিসির বাইরে তাদের সমর্থক কম তবুও আমরা এটা গুড গেস্টার অর্থাৎ আমরা যেহেতু মন্ত্রিসভায় আছি আমাদের দায়িত্ব কর্তব্য তাদের নিয়ে একসাথে আমরা লড়াই করা এটাই আমরা করছি এবং আগামী দিনে যখন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সেখানেও আমরা যৌথভাবে লড়াই করব তো আমার বিশ্বাস বিজেপি তীব্রামথা যে শক্তি সেই শক্তির কাছে বিরোধী দল যত আছে ত্রিপুরা রাজ্যে সব একজোট হলেও তাদের পক্ষে আসন পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে বিশেষ করে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি তারা পাওয়া কঠিন হবে কিন্তু গ্রাম পঞ্চায়েতে কিছু কিছু আসন পেলেও পেতে পারে ধরুন ৬,০০০ উপরে আসন রয়েছে ৮-১০টা ২০টা আসন পেতেই পারে কিন্তু তাও তাদের কতটুক সমর্থক আছে এটা বোঝা যায় আমরা সেই জন্য ওপেন করছি আমরা সে লাস্ট দিন অর্থাৎ বিরোধীরা আজকে এখানে বামুটিয়া ব্লক কি করেছে আগে তোমরা সব জমা দাও বিরোধীদের স্কোপ করে দিয়েছে আজকে আমরা সেই জন্য তীব্রামথা এবং বিজেপি ঐক্যবদ্ধভাবে এখানে মনোনয়নপত্র জমা দিচ্ছি আজকে আমাদের আগরতলাতে জেলা পরিষদের কোথায় আমি দরকার হলে আপনি বললে আমি 1 ঘন্টা থাকবো নিয়ে আসুন কেউ বাধা দিচ্ছে না এটা হলো তাদেরকে কৌশল কিছু বলার জন্য পালানোর জন্য একটা রাস্তা খোঁজা কোন প্রার্থী তাদের নেই আমি শুনেছি একজন মাত্র নির্দল প্রার্থী পুলিশ স্টেশনে রিকোয়েস্ট করেছে আমাকে বাড়ি থেকে নিয়ে যান
এটা পুলিশ করবে কিনা তার ওনার দায়িত্ব। কিন্তু আমি কোনো রাজনীতি আমি একটু আগে খোঁজ নিয়েছি লেপুঙ্গা পুলিশ স্টেশনে যে কোন রকম কোন রিকোয়েস্ট এসছে, একজন নির্দল প্রার্থী আমাকে রিকোয়েস্ট করেছে তাকে বাড়ি থেকে নেওয়ার জন্য। পুলিশ সেটা নেবে কিনা আমার ব্যাপার না। আর পুলিশ যদি এরকম ভাবে বাড়ি থেকে আনতে যায়, এটা অন্যরকম সমস্যা দেখা দেবে। আমি যতটুকু জানি আসলে তাদের কোনো গণভিত্তি নেই, জনসমর্থন নেই, এগুলো বাস্তব জীবন। দেখুন তো দেখি নন এডিসি এলাকায় তীব্রমতার তত শক্তি নেই, তাহলে তীব্রমতা কেন ক্যান্ডিডেট দিচ্ছে এটা বুঝতে হবে। তারা তো ক্যান্ডিডেট দিচ্ছে, ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব তারা প্রার্থী দিচ্ছে। আপনার গণতান্ত্রিক ব্যবস্থায় আপনাকে নির্বাচন পরিচালিত করতে হবে, এবং এটা হলো নির্বাচন হলো গণতন্ত্রের উৎসব। এই উৎসবে যদি অংশগ্রহণ না করে তাহলে কোথায় করবেন? আসলে ওরা পালানোর রাস্তা করছে, একটা বোঝাতে চাইছে ওরা বাধা পাচ্ছে। আপনার বলুন তো কোথায় বাধা আছে? এখানে হিউজ সিকিউরিটির ব্যবস্থা আছে, এই তো সামনে টিএসআর ভর্তি আছে, সামনেও লাগে লোক দেখেছি, সব আসছে যাচ্ছে, কেউ তো বাধা দিতে কোনো দেখলাম না আমি। সুতরাং এটা তাদের একটা কৌশল। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।